এই চিকেনটা এভাবে রান্না করলে খেতে এত ভালো হয়, এত মজা। শুধু আমি না, আজকের এই রেসিপি দেখলে আপনিও এটা পছন্দ করবেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার, বেশি স্বাদের একটা চিকেনের রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এভাবে যেদিন গরু, খাসি, মুরগি যেটার মাংসই রান্না করি না কেন, সেদিন একটা সমস্যা হয়ে যায়। সেদিন শুধু এই এক পদ দিয়েই সবাই খেতে থাকে, অন্য কোনো রান্না ধরেও দেখে না। এটা যে শুধু আমার বাসার সবাই করে তা না, আমি নিজেও এটা করি। ওই দিন আর আসলে অন্য পদ খুব একটা রান্না করা লাগেও না, কারণ আমি জানি এই এক পদ দিয়েই সবাই খেয়ে নেবে। আর আজকের রান্নাটা করব একেবারে ফ্রেশ ফ্রেশ মশলা বেটে। আর এভাবেই যদি মশলাটা বেটে রান্না করা হয়, তাহলে মাংস সুস্বাদু হতে বাধ্য। তার জন্য শিলপাটায় বেশ কয়েকটা কাঁচামরিচ একটুখানি বেটে নেব। তো একেবারে মিহি করে বেটে নেব না, এই যে একটু ছাবা ছাবা করে বেটে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ বেটে নেব। তো এখানে হচ্ছে 4টা পেঁয়াজ দেখা যাচ্ছে, কিন্তু আমি 7-8টা পেঁয়াজ বেটে নিয়েছি। যেহেতু মাংসের পরিমাণ বেশি, সেই বুঝে কিন্তু পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি। সাথে ঠিক একইভাবে রসুনটাও থেতো করে নেব। আর এখানে 2টা যে বড় ইন্ডিয়ান রসুন আছে, সেটার কলি নিয়েছি। আর এটাও দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ঠিক একইভাবে ছাবা ছাবা করে বেটে নিয়েছি। এবার বেটে নিব আদা। আর আদাটা কিন্তু একেবারে মিহি করে বেটে নিব, যেহেতু